জীবনে কিছু কাজকর্ম করা দরকার, যার মাধ্যমে লোকজন আমাকে জানবে, চিনবে। তো সেই চিন্তাভাবনা থেকে ইউটিউবে আসলাম। লোকজন জানলো, চিনলো। তারপর মাথায় আরও বড়সড় কিরা উঠল। তখন বিজনেসে আসলাম। একটা পেজ খুললাম। ওমা, পেজে দেখি হরেক রকমের আইডি দিয়ে লোকজন আমাকে ফলো করে। এই যেমন ধরেন মায়ের বেয়াদব ছেলে, উতলা বাতাসে লুঙ্গি আকাশে, কিংবা আজরাইল এখন এখানে, তারপর তো আমি বেয়াদব, আমি প্রতারক, এই ধরনের বিভিন্ন আইডি থেকে লোকজন আমাকে ফলো করা শুরু করলো। বিশ্বাস করেন, পেজ খুলে যতটা আনন্দিত হয়েছি, আজরাইল এখন এখানে এই আইডি আসার পর থেকে ততটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছি। তবে স্বপ্নপুরী, ফুলপরি, এই ধরনের প্রচুর আইডি আসে, যেগুলো দেখলে আমি খুব আনন্দিত হই। কিন্তু অন্য সব আইডি দেখলে সত্যি ভয় পাই। কথাটা মজার ছলে বললেও দিস ইজ ফ্যাক্ট। বিশ্বাস না হলে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। হয়তো প্রশ্ন আসছে মাথায় যে রুটি ভাজার সাথে কেন তরকারি রান্নার ভিডিও দেখাচ্ছে আপু। আসলে সকালে আমি অনেকগুলো কাজ করেছি, করে যখন রান্নাঘরে এসেছি তখন প্রায় 11:30। আমার ছোটো মেয়ে না খেয়ে ক্লাসে চলে গিয়েছিল। ও এসেছে, এবার ওকে একটু নাস্তা দিচ্ছি, আবার অন্যদিকে আমি রান্নাটাও বসিয়েছি, কারণ 12:30টার মধ্যে আবার আমাকে বের হয়ে চলে যেতে হবে আরেকটা কোচিংয়ে। তো এর মধ্যে জলদি যতটুকু রান্না এগিয়ে ফেলানো যায়। তো আমি এখানে কচুর লতি দিয়ে চিংড়ির রেসিপিটা এটা স্টার্ট করেছি। অন্তত এই রান্নাটা করে যাব, তারপর এসে বাকি যা যা করা সম্ভব হবে করব। আসলে আমাকে খানিকটা প্ল্যান মাফিক টাইম ধরে আমার সংসারের কাজগুলো করতে হয়। আসলে আপনারা যারা সবসময় বাসায় থাকেন তারা কিন্তু চিন্তাভাবনা করে একটা কিছু করতে পারেন। হুট করে চাইলে একটা এক্সট্রা ভর্তা করে নিতে পারেন, হুট করে চাইলে দু একটা আইটেম এক্সট্রা রেডি করতে পারেন। কিন্তু আমার আসলে সে বিষয়টা হয় না। আমাকে একদম আগে থেকেই চিন্তা করে রাখতে হয় আজকে আমি কী রান্না করব, কিভাবে কি করব। আচ্ছা, স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও নেওয়ার মতন অবস্থা নেই, প্রচণ্ড তাড়াহুড়ায় আছি, তাই হাতে ফোন রেখে যতটুকু পারছি ক্লিপটা নিয়েছি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার এই রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে আমি আমার বেডগুলো গুছিয়ে নিয়েছি, অন্যান্য রুমের বেডগুলোও গুছিয়ে ফেলেছি। চেষ্টা করছি ঘর যতটুকু সম্ভব গুছিয়ে আবারও 12:30টার মধ্যে মেয়েটাকে দিয়ে আসবো। তারপর এসে আরও কিছু কাজ করার আছে, সেগুলো করব। রান্না আরও একটা করা বাকি আছে, সেটাও করব। লতি চিংড়িটা রান্না করার সময় দেখলাম একদম রসুন বাটা নেই। তো ফ্রিজে রসুন ছিলে রাখা ছিল, এটাকে একটু ডিফ্রস্ট করতে দিয়ে আমি এখন চলে যাচ্ছি। আসার পর এই রসুনগুলোকে আমি ব্লেন্ড করে নিব। মেয়েকে বলেছি তুমি তাড়াতাড়ি রেডি হও, এবং এই পর্যায়ে কিন্তু আমি এটা রেখে চলে গিয়েছিলাম। এখন যেই ভিডিওটুকু দেখছেন সেটা হচ্ছে পরেরটুকু এসে আমি অ্যাড করেছি সেই অংশটা। আসলে আমরা ইউটিউবাররা সবসময় যে অন স্ক্রিনে একটানা একই রকম কাজ করে যেতে পারি তা কিন্তু না, আমাদেরকে বিভিন্ন রকম কাজ করতে হয়। এই যেমন ধরেন ভিডিও করার ফাঁকে ফাঁকে হঠাৎ করে ফোন চলে আসলেও সেখানে ফোন কথা বলতে হয়। মাঝে মাঝে বিভিন্ন রকম মেসেজের অ্যান্সার দিতে হয়। আমার মেয়েদের টিচারদের এডুকেশনাল গ্রুপগুলোতে গিয়ে সেখানে কথা বলতে হয়। তো বিভিন্ন কাজে দেখা যায় যে একটা ক্লিপ নিতে নিতে হঠাৎ করে সেই ক্লিপ থেকে আমরা হারিয়ে যাই, আবার আরেকটা ক্লিপ স্টার্ট হয়। তো আমার যখন এরকম হয় তখন আমি আর ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই না। আমার কাছে একটা পরিপূর্ণ ক্লিপ থাকলেই আমি চেষ্টা করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে। কথা বলতে বলতে এখানে আমি কিন্তু রসুনগুলোকে ধুয়ে নিয়ে ব্লেন্ড করার জন্য রেডি করে নিচ্ছি। আমি ডিফ্রস্ট করতে দিয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা ডিফ্রস্ট হয়েও গেছে। তো এখন জাস্ট করে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আমার এখানে 1/2 কিলো পরিমাণ রসুন খালা এটাকে ছিলিয়ে রেখে দিয়েছিল। তো আজকে আমি পুরোটাই ব্লেন্ড করে রেখে দিচ্ছি। এখানে এক বক্স এখানে রাখবো, আর এছাড়া যে আমার রেগুলার ইউজের যে বক্সটা সেখানে বাকিটুকু রাখবো।
এই জিনিসটা কিন্তু আমার একদম পছন্দ না, যে হঠাৎ করে এসে রান্নার সময় যদি দেখি আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। কিন্তু আজকে অ্যাক্সিডেন্টলি সেই কাজটাই হয়েছে। তো এখন আবার আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু রুই মাছ রান্না করব ঝিঙ্গা দিয়ে পাতলা ঝোলে। আসলে মেয়েদের রান্না তো করা আছেই, লতি চিংড়িটাও আমার মেয়েরা পছন্দ করে খায়, কিন্তু একটা মাছের পাতলা ঝোলের তরকারি থাকলে আমার হাজব্যান্ড খুব খুশি হয়। তো আমি চেষ্টা করি প্রতিদিন ফ্রেশ একটা তরকারি তার জন্য রেডি করতে। আপনারা যারা আমার পুরনো দর্শক, এই প্রথম আমার বাসায় এরকম একটা কড়াই দেখতে পাচ্ছেন। এরকম একটা কড়াই আসার পিছনে একটা গল্প আছে, চলুন গল্পটা একটু শেয়ার করি। আমার যিনি রান্নার জোগাড় দেন, যেই খালা, মাঝে মাঝে তাকে আমি বলি যে সকালে নাস্তার ভাজিটা, সবজি ভাজিটা করে ফেলো, অথবা কিছু একটা ভর্তা করে ফেলো, আমি মেয়েকে দিয়ে এসে বাকিটা করছি। মেইন রান্নাগুলো আমি করি, কিন্তু এসব ভাজাভাজি এই অংশগুলো তাকে আমি দিয়ে দিই। তো সে সেদিন খুব রাগ করে আমাকে বলছে, আপনার যেসব হাঁড়ি পাতিল তাতে আমি ধরতে পারি না, ভয় লাগে, দাগ লেগে যাবে। তো আমার জন্য একটা দস্তার কড়াই কিনে দিতে হবে, সাথে ঢাকনি এবং সাথে একটা চামচ কিনে দিতে হবে। তো আমি তাকে টাকা দিয়ে বললাম, তুমিই কিনে নিয়ে আসো, তোমার যেভাবে পছন্দ তুমিই কিনে নিয়ে এসে সেটা ব্যবহার করো। তো সে এই কড়াই, এটার মাপ মতন একটা ঢাকনি, এবং এই যে আমি যেই খুন্তিটা দিয়ে নাড়ছি, এই তিনটে জিনিস সে কিনে নিয়ে এসেছে। তো আমি মনে মনে ভাবলাম, আমি না চাইলেও ঠিকই কড়াই কিন্তু আমার বাসায় হাজির হয়ে গিয়েছে। অবশ্য না চাওয়ার পিছনে তেমন কোনো কারণ নেই। আসলে এরকম কড়াই বাসায় না রাখার পিছনে তেমন কোনো যুক্তি নেই, মাথায় আসেনি যে এরকম একটা কড়াই থাকলে ভালো হয়। অনিচ্ছাকৃত কিছু ভুল থাকে না মানুষের জীবনে, এটা অনেকটা সেরকম। যাই হোক, সেই ভুলের সংশোধন আমার খালা করে দিয়েছে। সবচেয়ে মজার কথা, আমার নিজের এখন এই কড়াইতে রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই যে আমি গতবার রোজার মধ্যে এত ভারী ভারী একদম আয়রন ক্রাস্টের কড়াই কিনে আনলাম, ওটাগুলো কিন্তু একটাও কোনো কাজে লাগছে না। ছোটোটা কাজে লাগছে, বড়টা লাগছে না। আসলে মাঝে মাঝে আমরা আবেগের বশবর্তী হয়ে টুকটাক ভুলভাল ডিসিশন নিয়ে উল্টাপাল্টা জিনিস কিনে ফেলি। পরবর্তী যে রিগ্রেট হয় ঠিকই, কিন্তু তারপর যখন আবার সেটার সামনে এই ধরনের একটা কিছু এসে হাজির হয়, তখন রিগ্রেটের মাত্রা আরও অনেক বেশি বেড়ে যায়। কথাটার সাথে যদি কারো মিল পড়ে যায়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রুই মাছটা ভালো করে কষিয়ে নিয়ে ঝিঙ্গা দিয়ে একটু বেশি করে পানি দিয়ে ঝোল করতে দিয়ে চলে যাচ্ছি। আমার আজকে আরও দুটো জায়গা আছে যেগুলোকে খুব ভালো করে ক্লিন করা জরুরি। একটা হচ্ছে আমার ওভেন ক্যাবিনেটের উপরটা, আরেকটা হচ্ছে আমার চেস্ট অফ ড্রয়ারটা। এত ময়লা পড়ে গেছে কি আর বলবো। তো আমি চিন্তা করলাম এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে যাই ওই কাজগুলো শেষ করতে। অন্যদিকে 2:30-3টার মধ্যে আবার আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে আমার ছোটো মেয়েকে আনার জন্য। জানেন, আজকাল ভাত খেতে খেতে মোটামুটি 3:40 বেজে যায়। নিজের টাইমিং দেখে নিজেই অবাক হয়ে যাই, কখন এত বড় লম্বা দিনের বেলাটা চলে যায়। এখনই যদি এই অবস্থা হয়, শীতের দিনে আমার কখন খাওয়া হবে আর কখন কী কাজ শেষ হবে, আমি নিজেও ভেবে কুল পাচ্ছি না। এদিকে আমি এই যে ওভেন ক্যাবিনেটের উপরে এই সমস্ত সিরামিকের বয়মগুলোকে সরিয়ে নিয়ে একটু ভালো করে এই জায়গাটা পরিষ্কার করব। আবার এই যে কভারটা, এটাও আমি সরিয়ে নিচ্ছি, নতুন একটা দিব। অনেক দিন পর এই সাইডটা পরিষ্কার করতে আসলাম। মাঝখানে একদিন খালাকে বলেছিলাম একটু ভালো করে পরিষ্কার করে দাও, দিয়েছিল, তারও দোষ না। কিন্তু এর মধ্যে আবার আমার এত বেশি গ্যাপ পড়ে গেছে, আজকে পরিষ্কার করতে এসে তো একদম অবাক হয়ে যাচ্ছি যে এত ময়লা কখন হলো। সংসারের কাজের বিষয়গুলোই এরকম, যে কোনো জায়গায় যে জায়গাটা আপনি নজর না দিবেন সে জায়গাটাই নোংরা হয়ে যাবে, সে জায়গাটায় যেন অযত্ন অবহেলার একটা ছাপ পড়ে যাবে। আর এই যে সংসারের জন্য এত ব্যতিব্যস্ত আমরা গৃহিণীরা, এই সংসারটা ছেড়ে যখন চলে যাব, তখন যে সংসারটা চলবে না তা মনে করবার কোনো কারণ নেই। তখনও সংসার চলবে সংসারের নিয়মে। আসলে আমরা মানুষরা নিজেদেরকে ভাবি যে আমাদের ছাড়া অন্যদের চলবে না। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আমাদেরকে ছাড়াও এই পৃথিবীর সমস্ত কিছু চলবে। শূন্যস্থান পূরণ হবার নয় মনে করে আমরা যেভাবে নিজেদেরকে আত্মতৃপ্তিতে ভরিয়ে দিই, শূন্যস্থান কখনো থাকে না, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব। প্রকৃতি তার নিজস্ব নিয়মে শূন্যস্থান ঠিকঠাক পূরণ করে দেয়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। যাই হোক, কঠিন কথায় না যাই, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এইখানকার পুরো ফার্নিচারটা ভালো করে মুছে নিয়েছি। এবার এই সমস্ত জারগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে এখানে গুছিয়ে রাখছি। জানি না আমার ভিডিওর এখন পর্যন্ত কারা আমার সাথে আছেন। যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আমি এই যে আপনাদের কাছে লাইক চাচ্ছি,
কেন গো, আপনারা কেন লাইক দিচ্ছেন না? লাইক দিলে কি আঙুল ব্যথা করে? বিশ্বাস করেন, একটু আঙুল ব্যথা করে না। আমি নিজে লাইক দিয়ে দেখেছি, কখনো আঙুল ব্যথা করে না। গত পর্বে নাসিমাস ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছেন, এই তো আমার আপু আস্তে আস্তে গাছের যত্ন নেওয়া শিখে যাচ্ছে। সত্যি আপু, তোমাদেরকে দেখে, বিশেষ করে তোমাকে ফলো করে আমি কিন্তু অনেক সুন্দরভাবে এখন গাছের খাবার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে দিতে হয়, এই প্রসেসগুলো শিখে গিয়েছি। তুমি এবং জ্যোৎস্না কাজল আপু, তোমাদের দুজনের গাছ দেখলে আমার মাথা মোটামুটি নষ্টই হয়ে যায়। আমাকে আপনারা বলতে পারেন শৌখিন কৃষানি কিংবা শৌখিন বাগানি, কিন্তু নাসিমাস ক্রিয়েশনের নাসিমা আপু আর জ্যোৎস্না কাজল আপু দুজনেই কিন্তু গাছের জন্য একদম ডেডিকেটেড। তারা একদম খুবই ভালোবেসে গাছের যত্ন নেন, গাছপালা দেখান, আমাদের সাথে শেয়ার করেন। আপনারা চাইলে এই চ্যানেল দুটো ভিজিট করতে পারেন। আচ্ছা, আমি কিন্তু ওইদিকে মোটামুটি ওই পাশটা গুছিয়ে রেখে চলে এসেছি আমার রুমে। আমার রুমে যে চেস্ট অফ ড্রয়ারটা, তার উপরটা তো অহরহ জিনিসপত্র দিয়ে একদম 12টা বাজিয়ে রেখে দেয় আমার হাজব্যান্ড। সে তার জিনিসপত্র, কলম, হাবি জাবি দিয়ে একদম যা খুশি তাই করে ফেলে। মাঝে মাঝে এই জন্য আমার জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো আমি খুঁজে পাই না। তো আজকে যেটা করছি, যে আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে এক পাশে সরিয়ে নিচ্ছি আর তারগুলো আরেক পাশে রেখে দেবো। বাবা, প্রয়োজন নেই এত মিলেমিশে থাকার, আলাদা আলাদা থাকাই ভালো। এখানে আমার রেগুলার ইউজের কিছু কসমেটিক্স থাকে, বডি লোশন থাকে, বডি অয়েল থাকে, তারপর হেয়ার অয়েল থাকে। এগুলো আমি সবসময় এই পাশটাতেই রাখি। দুদিন পরেই যদি আমি আপনাদেরকে দেখাই, দেখবেন এই জায়গাটা পুরো লণ্ডভণ্ড। তিনি তার মতন করে এক একটা জিনিস এক এক জায়গায় রেখে দিয়েছে। আমি বুঝি না আসলে এসব করে কী লাভ। আচ্ছা, আপনাদের কি মনে আছে, আমি কিন্তু মাসখানেক আগে ওই রাইস ক্রিমটা নিয়েছি আমার স্কিন কেয়ারের জন্য। আলহামদুলিল্লাহ, রাইস ক্রিমটা কিন্তু খুবই ভালো। আমি সরাসরি কোরিয়া মার্ট থেকে নিয়েছি, খুবই ভালো। এটা আসলেও স্কিনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই যে চিরুনিটা, এই কাঠি চিরুনিটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করি। এটা আমি আমাদের প্রিয় ছোটো বোন স্মাইল উইথ সুরভির চ্যানেলের সুরভির কাছ থেকে নিয়েছি। এখন অবশ্য সুরভি আগের মতন আর ভিডিও দেয় না, কিন্তু ওর এই বিজনেসটা আছে। আপনারা চাইলে স্মাইল উইথ সুরভি থেকে বিভিন্ন চুলের যত্নের প্রোডাক্ট, তেল, চিরুনি এগুলো নিতে পারেন। তো এই যে আমার এগুলো গোছানো শেষ, সাথে আমার শোপিসও চলে এসেছে। সে সেখানে একটু ঘুরু করছে। আর এটা হচ্ছে একদম সন্ধ্যার পরের একটা অংশ। এটা মোটামুটি তখন রাত্রে 8টা বেজে গেছে। আমরা ফেরার পথে আমার বড় মেয়ে আমার সাথে ছিল, বললো, মা একটু ফুচকা নিয়ে বাসায় চলো, বড্ড বেশি ক্ষুধা লেগে গেছে, তুমি ডিনার দিতে দিতে আমরা একটু ফুচকা খাবো। তো ভাবলাম অনেক দিন যেহেতু ফুচকা খাওয়া হয় না, ঠিক আছে তাহলে একটু নিয়েই যাই। ওরা চলে গিয়েছে যার যার মতন ফ্রেশ হতে, তো আমি এখানে ফুচকাগুলো রেডি করে দিচ্ছি। আমি বলেছিলাম রেডি করেই দিতে, কিন্তু মামা বুঝতে পারেনি। ফুচকা আলাদা দিয়েছে, ফুচকার ভেতরে যে ডাবলিটা সেটা আলাদা দিয়েছে, টক আলাদা দিয়েছে। তো আমি এগুলোকে সব রেডি করে এখানে গুছিয়ে রাখছি। মেয়েরা এসে খাবে, আমি খাবো। আজকে অনেকটা লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম। আমার কথা যদি কোথাও ভুলভ্রান্তি থাকে, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ফুচকা রেডি, আপনারাও চলে আসুন, আমরাও খাওয়া শুরু করছি। আচ্ছা, একটা কথা একটু ক্লিয়ার করি। বুধবার মূলত আমি আমার প্রোডাক্টের ভিডিও দিই। একটা বিক্ষিপ্ত ঘটনায় মনটা একটুখানি বিক্ষিপ্ত হয়ে আছে, সেজন্য আজকে আর কোনো প্রোডাক্টের ভিডিও দিলাম না। তবে ইচ্ছা আছে খুব শিগগিরই কিছু প্রোডাক্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার। আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।